আজকে ফেসবুক পেজ এবং আইডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেটা নাকি অনেকেই বলে যে আমার পেজ বা আইডি গ্রো হচ্ছে না। আমার পেজে আইডিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে না, লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, শেয়ার হচ্ছে না। মূলত এই বিষয়ে আমি আজকে কয়েকটি কথা বলবো। আসলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের পেজ বা আইডি একটা ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়েই আপনারা ভিডিও করবেন। আর ওই ক্যাটাগরিতেই আর যে ক্যাটাগরি নিয়ে আপনার ওই পেজ বা আইডিটা সেই ক্যাটাগরি নিয়েই ভিডিও করবেন। আবার আবার দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনার ফেসবুক পেজ বা আইডিতে ছাড়েন। ঠিক আছে, দেখবেন যে এই ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরির ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে শুধুমাত্র সেই ক্যাটাগরির ভিডিওগুলোই আপনারা ফেসবুক পেজ বা আইডিতে আপলোড দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের পেজ এবং আইডিটা দ্রুত বড় হবে এবং তাড়াতাড়ি আপনারা সফলতা চূড়ায় পৌঁছাবেন। কারণ আপনার যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে, কারণ সেই ভিডিওটা কিন্তু মানে সেই ধরনের ক্যাটাগরি এবং সেই বিষয়ের ভিডিওই কিন্তু ফেসবুক পছন্দ করে। এই জন্যই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল করেছে। এই জন্য আপনাকে ফেসবুক ফেসবুক বলতেছে যে এই ধরনের ভিডিও আপলোড করতে। আর ওই ধরনের ভিডিও আপলোড দিলেই আপনি পেজ এবং আইডি দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনি যখন যে ভিডিওটা ভাইরাল হবে সেই ক্যাটাগরি সেই ভিডিওগুলো সবসময় ছাড়তে থাকবেন। তাহলে দেখবেন যে আপনাদের পেজ বা আইডি দ্রুত বড় হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ওই ক্যাটাগরি ভিডিও ছাড়বেন এবং পাশাপাশি অন্যান্য ভিডিও যদি ছাড়েন, দেখা যাচ্ছে তাহলে কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যাবে। দেখবেন যে আপনার রিচ এনগেজমেন্ট লাল হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরি ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ক্যাটাগরি ভিডিওটা ছাড়লে আপনার ভিউজ হবে, লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে, তখন কিন্তু আপনার রিচ বাড়বে। আর যখন মনে করেন যে ওই ক্যাটাগরি অন্য ক্যাটাগরি ভিডিও আপনার আপলোড দিবেন, সেই ক্যাটাগরি ভিডিও ফেসবুক চায় না, পছন্দ করে না, সেই ক্যাটাগরি ভিডিও যখন আপলোড দিবেন তখন কিন্তু আপনার রিচ এনগেজমেন্ট লাল হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ওই ভিডিও দৈনিক যে কটা ভিডিও ছাড়েন সেই কটাই ছাড়বেন। মানে দৈনিক 3টা ভিডিও ছাড়লে 3টাই ছাড়বেন, 4টা ছাড়লে 4টাই ছাড়বেন। আপনি মনে করেন যে একদিন 3টা ছাড়লেন, আরেকদিন একটা ছাড়লেন, আরেকদিন ছাড়লেন না। এইভাবে করলে কিন্তু আপনাদের রিচ এনগেজমেন্ট লাল হয়ে যায়। এই সব কারণে আপনাদের রিচ এনগেজমেন্ট লাল হয়ে যায় এবং ডাউন হয়ে যায়। এগুলো বিষয় খেয়াল করে আপনার কাজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ঠিক আছে, আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দেন, কিন্তু যে ভিডিওটা আপনার ভাইরাল হবে, যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও, কোন বিষয়ে ভাইরাল হয়েছে সেই বিষয়ে সবসময় আপনি আপলোড দিতে যাবেন ভিডিও। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আপনি আর যদি মনে করেন যে আপনি না এই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দেন, ঠিক আছে, না অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড দিলেন, দেখেন ওই ক্যাটাগরির ভিডিও ভিউজ হবে না, তখন আপনি কিন্তু মন খারাপ হয়ে যাবে। এই জন্য না, আপনি যে ক্যাটাগরির ভিডিও ভাইরাল হয় সেই ক্যাটাগরির ভিডিওই আপনি আপলোড দিবেন। হ্যাঁ, মূলত এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম। মেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে ক্যাটাগরির ভিডিও আপনার ভাইরাল হবে সেই ক্যাটাগরির ভিডিওই সবসময় আপলোড দিতে থাকবেন। হ্যাঁ, এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য মূলত এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে একটু ভিডিওটি পৌঁছে দিবেন যাতে করে সবাই দেখতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।